বন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন কবিরহাট উপজেলা কবিরহাট পৌরসভা বিএনপি জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালামের উত্তম শুভেচ্ছা জানাচ্ছি। কেউ ভাইরা, বিশেষ করে গণমাধ্যম 24কে বলবো, আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দুই একজন সাংবাদিকের মতো আপনাকে আমরা বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তুলে ধরার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আমরা আপনাকে দেখতে পাই, এটা অবশ্যই প্রশংসনীয়। প্রিয় ভাইরা, আজকের এই মানববন্ধন কাদের জন্য? এটা কি শুধু সাংবাদিক আর বিএনপি জামাতের নেতৃবৃন্দের জন্য? কিন্তু নয়। যাদের জন্য আজকে মানববন্ধন তারা কোথায়? তারা কেউ নাই। শত শত হাজার হাজার মানুষ পাবেন সমালোচনা করার জন্য। হয় না কেন, করছেন না কেন, করবেন না কেন, যখন করতে যাবেন তখন কিন্তু আর তেমন কারো সহযোগিতা পাবেন না। তখন আর কারো সহযোগিতা পাবেন না। আমাদের সমাজটা এমন নেই। যখনই ভালো কাজ করতে যাবেন আপনি তীব্র সমালোচনার মুখোমুখি হবেন, আপনি বাধাগ্রস্ত হবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো কাজ করতে গেলে বাধাগ্রস্ত হতে হয়, কিন্তু খারাপ কাজ করে অনেক সময় পার পেয়ে যাওয়া হয়। এটা আমাদের সমাজের একটি খুবই খারাপ দিক। আমরা আপনাদেরকে বলবো, আমাদের জামাত ইসলামের তিনি একটি কথা বলেছে যে কোনো সামাজিক বিষয়ে, এলাকার বিষয়ে ওনারা আমাদের পাশে থাকতে চান, সহযোগিতা করতে চান। আমরা ওনাদেরকে বলবো, আমরা আমাদের ভালো কাজগুলোতে আপনাদের সহযোগিতা চাই। আমাদের যে কোনো ভুল ত্রুটি নিয়ে আপনারা সকলে সমালোচনা করবেন, আলোচনা করবেন। এই বিষয়ে আমাদের কোনো ক্ষোভ, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, সেটা যেন শালীনতাকে ভঙ্গ না করে, সেটা যেন অসভ্যতার দিকে না যায়। আমাদের শুধু আপত্তিটা সে জায়গায় থাকবে। আমরা যে কোনো ভালো কাজগুলো আমরা সবাইকে নিয়ে করতে চাই। আমাদের কামাল হোসেন সৌরভ বলেছে, আমরা এখানে বাস এই পরিবহন নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি। আমাদের এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম ভাই গত জেলা সমন্বয় মিটিং এ ডিসি সাহেবের উপস্থিতিতে সেখানে দাবি জানিয়েছেন অতি দ্রুত যেন কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়। আমরা উপজেলা ইউনিয়ন মহোদয়কে জানিয়েছি। আমরা আমাদের এমপি মহোদয়ের সাথে একাধিকবার কথা বলেছি। আমরা অবশ্যই বলবো অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা ইতিমধ্যে বসুরহাট মাছ মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। ওনারা একমত পোষণ করেছেন, কিন্তু সব ক্ষেত্রে কিছু সিন্ডিকেট থাকে, আমরা তাঙ্গি জটিলতা থাকে, যার কারণে হয়তো সময়টা ক্ষেপণ করা হচ্ছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে বিআরটিসি বাস যদি নোয়াখালীতে চলতে হয় তাহলে অবশ্যই কবিরহাট রুটে বিআরটিসি বাস দিতে হবে। বিআরটিসি বাস চলতে দেওয়া হবে না প্রতিশ্রুতি। আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে অবশ্যই এই এলাকার জনগণের দাবি, ছাত্রছাত্রীদের সুবিধার্থে, সাধারণ নিরীহ মানুষের সুবিধার্থে কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত বাস সার্ভিস চালু করতে হবে। এই বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। আমরা সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে বলবো, আপনাদের অনেকে সাংবাদিক পরিচয় দেন, তাদেরকে আমরা দেখতে পাই ফেসবুকে সারাক্ষণ ভুয়া প্যাকেটের মিথ্যা তথ্য প্রচার করতে থাকে, দেখি না। আর আপনারা আজকে এখানে এসেছেন, আপনারা এখানে সামাজিক কর্মকাণ্ড নিয়ে উদ্যোগ নিয়েছেন, জনসেবা, জনগণের স্বার্থ রক্ষার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই। সামাজিক যে কোনো বিষয়ে, জনগণের যে কোনো অধিকার প্রতিষ্ঠায়, এই এলাকার মানুষের যে কোনো ধরনের ন্যায্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় আমরা আপনাদেরকে পাশে রেখে, আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশে রেখে একসাথে কাজ করতে চাই। আমরা একভাবে যে কোনো অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী, সাদাবাদের বিরুদ্ধে আমরা একসাথে ভূমিকা রাখতে চাই। আমরা কোনোভাবে কোন অন্যায়কারীকে, কোন সন্ত্রাসীকে, কোন চাঁদাবাজকে আমরা অস্ত্র দেব না। রাজনৈতিকভাবে প্রতিশ্রুতি বহুবার দিয়েছি, এখনো দিচ্ছি। এবং সামাজিক যে কোনো বিষয়ে জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো ভূমিকা রাখার ক্ষেত্রে সবসময় আমাদেরকে আপনাদের পাশে থাকবেন, পাশে রাখবেন। আমরা সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি দিয়েই আমি বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।